তো বন্ধুরা হুট করে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাহি সোনার কাছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আমি চলে আসি ওপরে। আর ওপরে এসে লিও আমাকে প্রচণ্ড পরিমাণে কথা শোনাচ্ছে, আমাকে ডাকছে আর বলছে। আর কি বলছে জানো? আসলে আব্বু ওকে সকালবেলা বকা দিয়েছে, সেটা ও আমাকে বলছিল। তো ও প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল, তাই আব্বু বকেছিল। তো এই যে দেখো আমাকে বলছিল আমার পেছনে ঘুরে বেড়াচ্ছিল। আর ওই যে ১ মাস লিওকে দেখিনি, মাঝে একবার এসেছিলাম, তখন দেখা পাইনি, লিও বাড়িতে ছিল না। এই যে দেখো লিওর সঙ্গে অনেকটা সময় কাটালাম, অনেক গল্প করলাম, ওর কথাগুলো শুনলাম, ওকে একটু আদর করলাম। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য চলে আসি, ব্রাশ করে নিচ্ছিলাম। আর ওই যে সকালে একটু খিদেটা পাই, এবার হয়তো ভাবতে পারো খিদে পায় মানে প্রচুর খাই। আসলে না, অল্পই খাই, আমি যেমন তেমনই। তো এই যে দেখো কিছু বাসন ছিল, মানে মা মেজে ফেলতো, কিন্তু আমি মাজতে গিয়েছিলাম। আসলে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না আজকে। তো কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে জলও ছিল না। তো মা বলল এখন মাজতে হবে না, কারেন্ট আসুক, না হলে আবার গোসল করার জন্য পানি টানি কিছুই পাওয়া যাবে না। তো এই যে দেখো তারপরে আমি খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি চলে আসি নিচে। আর নিচে এসে বাবুর অনেক কিছু জিনিস অর্ডার করেছিল। তো সেগুলোই দেখছিলাম। আর এগুলো সব বাচ্চাদেরই কাজের তো কী কাজের আর লিঙ্ক যদি লাগে বা কী কাজের, সবটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তবে এই ভিডিওটা লং হয়ে যাবে প্রচুর, তাই আমি এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আর এই যে এতগুলো পুতুল দেখছো, এগুলো সব সিটি বাজার মেট্রোতে গিয়েছিল মায়েরা, দিয়ে কিনে এনেছে। আসলে আমার নানি বাড়িতে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে এখন, তো ওদের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিল। তার মধ্যে অল্প কিছুটা পেয়েছিল, অনেক কিছু পায়নি। যেদিন নানি বাড়ি যাবে আবার সেদিন নিয়ে নেবে। তো এই যে দেখো এগুলো সব আমি দেখছিলাম, বোতলওয়ালা আরও জামা-টামা আরও অনেক কিছু। তো এগুলো সব একটা একটা করে দেখছিলাম। আর বাচ্চাদের জিনিস এত কেন সুন্দর লাগে আমি সত্যি এটা বুঝতে পারি না। আচ্ছা, আমার মতো কি তোমরাও বাচ্চাদের জিনিস পছন্দ করো? জানি পছন্দ করো। তো এদিকে দেখো সব কিছু দেখছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তারপরে দেখে নেবার পর এই যে এই বোতল কটা ছিল আমাদের বাড়ির জন্য, তো সেগুলো দেখে নিচ্ছিলাম। আর আমার পাশে কিন্তু মাহির ছিল। তো এই যে দেখো ওনাকে কি লাল টুকটুকে জামা পরে কত সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর যেন না লেগে যায়। তো এইদিকে দেখো ওর সঙ্গে একটু খেলা করার পর আমি চলে আসি খিচুড়ি আনতে। খিচুড়ি আনার টাইম হয়ে গিয়েছিল, তাই চলে আসি আনতে। তো এদিকে আমি চলে আসি, আমি আর মারিয়া এসেছিলাম মাঠ। আর রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, তাই একটু ভেজা ছিল। তো আমরা চলে আসি, আমরা আগেই চলে এসেছিলাম, দিচ্ছিল না তাই দাঁড়িয়েছিলাম। আর এই যে এখানটা একটু ঢং করছিলাম দুজন মিলে তারপরে খিচুড়ি দেয়, আমরা নিই। আর এই যে এখানটায় আমিও নিয়েছি, আমার দিদিও নিয়েছে, সবাই এখানে আমাদের বাড়ির সবাই বলো বা এখানে আমরা পড়তে আসতাম, খিচুড়ি নিতাম। আবার আমাদের প্রাইমারি স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো একদিন। ওখানে তো বহু বছর যায়নি, এখানে মাহিরের জন্য খিচুড়ি আনতে আসা হয়, না হলে তো হতোই না। আর প্রাইমারি স্কুলে যে কবে লাস্ট গিয়েছি আমার মনেই নেই ভাই, কি বলবো। যেদিন যাব কোনো একদিন চেষ্টা করব যাওয়ার, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এইদিকে দেখো খিচুড়ি নিয়ে বাড়ি চলে আসছিলাম। আর এখানে আমার এই যে এটা হচ্ছে আমার ভাইপো, তো সাইকেল নিয়ে পড়ে গিয়েছিল পুকুরে। তো উঠে পড়ে, তারপরে ওকে আমি করে দিই, তারপরে ও বাড়ি আসে। আর এই যে এখানে আমার ভাই আছে, ভাইপো আছে, সবাই আছে। তো এই যে সবাই মিলে মাঠ দিয়ে ঢং করতে করতে বাড়ি চলে আসছিলাম খিচুড়ি নিয়ে। আমাদের এখানে জাউও দেয়। জাউ রান্না কি কেউ খাও ভাই? একটু কমেন্ট করে জানিও তো, আমি তো খাই না। তো এইদিকে দেখো রাস্তা দিয়ে চলে আসছিলাম, আর এসে আমার আমি খিচুড়ি নিয়ে আসার পর খিচুড়ি খেয়েছিলাম। তারপরে আমি 11টা সাড়ে 11টার সময় আবার ভাত খেতে বসেছি। এই যে, তো ভাতে আজকে তরকারি ছিল লাউ ভাজি ডিম দিয়ে, তার সঙ্গে ছিল মাংস, মাছও হয়েছে। মাছ আমি তেমন একটা পছন্দ, মানে ইচ্ছে হলো তো খেলাম এরকমটা। তার সঙ্গে ছিল বড়ি, তো আমি বড়ি দিয়ে লাউ ভাজি দিয়ে খাচ্ছিলাম আর মাংস দিয়ে। খেয়ে নেবার পর একটু ঘুম পাড়ার জন্য শুচ্ছিলাম। আর চলো ভিডিওটা আর লং করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই।